কদম রসুল সেতু নির্মাণে কম্পনে ভবনে বিশাল ফাটল, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ভুক্তভোগী পরিবার। 21, 22 ও 23 নং পিলারের কাজ বন্ধের দাবি। জিহাদ হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মাণাধীন কদম রসুল সেতুর পাইলিং ও ভারী যন্ত্রপাতির কম্পনে এক প্রবাসীর বহুতল ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় জীবনের নিরাপত্তা ও ক্ষতিপূরণ চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ শফিকুল ইসলাম। অভিযোগ অনুযায়ী সেতুর নির্মাণ কাজের পাইলিংয়ের তীব্র কম্পনে ভবনের 6টি কক্ষের প্রায় 15টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী। ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সেতুর 21, 22 ও 23 নম্বর পিলারের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে দ্রুতই ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। বন্দরের যে ইউনো স্যারকে জানাইছি, নির্বাহী যে ইঞ্জিনিয়ার জানাইছি, শামিন সাহেব ওনাকে জানাইছি। জানানোর পরে একদিন রাতের 2:30টার সময় লোক পাঠাই দেখলে যে হ্যাঁ বাড়িতে ফাটল ধরছে কলাম সহ। তো এই কলাম সহ ফাটল ধরছে, এইটা দেখার পরে তারা আমাকে উপজেলায় নিয়ে গিয়ে সকালবেলা উপজেলায় নিয়ে গিয়ে তারা মিট করে যে আমার বাড়ি থেকে আমাকে শিফট করবে এবং কন্টিনিউ ভাড়া চালায় যাবে। তো শিফট করার পরে তারা আর আমার ভাড়া চালায় না, আমার ফোন টোনও তারা রিসিভ করে না। রিসিভ না করার পরে তারা বলে কি যে আপনি বাসা ছেড়ে দেন, আমরা আর ভাড়া টাড়া চালাবো না। তো আমি আবার বাসায় চলে আসার পরে তারা কাজ করতেছে। এখন দেখা গেছে যে আমার পরবর্তীতে কাজ করাকালীন সময়ে আবার আমার ছাদ ফাইটে গেছে, দোতলার ছাদ ফাইটে গেছে অনেক জায়গা দিয়ে, এবং কলামগুলো ফাইটে গেছে। তো আমি গত ফেব্রুয়ারি 4-2 থেকে আপনার ডিসি স্যার বলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, তারপরে জনশক্তি মন্ত্রণালয়, পিডি আগারগা, নির্বাহী অফিস, উপজেলা নির্বাহী অফিসার বন্দর, ইউএনএ শামীম সাহেব, সেলিম সাহেব, সিটি কর্পোরেশনের, ওনাদের সবার পেছনে আমি আবেদন দিয়ে রাখছি এবং প্রত্যেকটা দপ্তরে আমার বিষয়ে আমি জানাই রাখার পরে আমি কোনো রেজাল্ট পাই না। তো আগারগাঁয়ের পিডি স্যার এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বন্দর উপজেলা থেকে একটা রিপোর্ট চাইছিল, প্রতিবেদন, যে এই প্রতিবেদনটা দিলে উনি আমার এই বাড়িটার বিষয়ে মিটমাট করে দিবে। তো প্রতিবেদনটা আমি 4 মাস হয়ে গেছে আমি সিটি কর্পোরেশনে দৌড়াইতে না পাওয়ার পর আমি ইয়ের কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের যে প্রশাসক শাখাওয়াত স্যারের কাছে গেছিলাম। উনি 3 দিনের সময় নিয়ে আমাকে এই প্রতিবেদন দেওয়ার আশ্বস্ত করেছিলেন এবং সে প্রতিবেদন রিপোর্টও তৈরি করে ফেলেছে, জানতে পারছি, পাঠাইছে। বাট আজকে আমি ঢাকাতে গিয়েছিলাম পিডি আগারগা বরাবর, যে আমার রিপোর্টটা বা প্রতিবেদনটা ঢাকা পৌঁছাইছে কিনা। আসলে এখনো পর্যন্ত পৌঁছায় নাই। এই দীর্ঘ 5 মাসে আমার কিন্তু এই আবেদন প্রধানমন্ত্রী বরাবর দেওয়া আছে।